কোথায় গেল ভগবান বিষ্ণুর সুদর্শন চক্র? মহাভারতের যুদ্ধে শ্রীকৃষ্ণ শেষবারের মতন সুদর্শন চক্র ব্যবহার করেছিলেন। তারপর সুদর্শন চক্রের উল্লেখ আর কোনো গ্রন্থেই করা হয় না। জানেন কি, সুদর্শন চক্র এতটাই শক্তিশালী যে বর্তমানের মিসাইল ও বোমও এর থেকে অনেক কম শক্তিশালী। পুরাণ মতে অন্যায় অশুভ শক্তির দমন ও শান্তির প্রতিষ্ঠার জন্য ভগবান বিষ্ণু এই সুদর্শন চক্রের ব্যবহার করতেন। কিন্তু একদিন হঠাৎই এই চক্র উধাও হয়ে গেল। এখন প্রশ্ন হলো, এই সুদর্শন চক্র কোথায় গেল? বর্তমানে কোথায় রয়েছে এই চক্র? এসব তথ্য নিয়েই আমার আজকের ভিডিও। আমার ভিডিওতে থাকছে সুদর্শন চক্রকে ঘিরে নানা কাহিনী, নানা ইতিহাস। আশা করি আমার আজকের ভিডিওটিও আপনাদের ভালো লাগবে। নমস্কার, লাইভ স্টোরিজ উইথ সোমা ইউটিউব চ্যানেলের সকল দর্শক শ্রোতা বন্ধুকে স্বাগত জানাই সম্পূর্ণ নতুন একটি ভিডিওতে। তাহলে চলুন ভিডিওটির মূল বিষয়ে যাওয়া যাক। সুদর্শন হলো একটি সংস্কৃত শব্দ। সুয়ের অর্থ ভালো, মঙ্গল, এবং দর্শনের অর্থ দৃশ্যমান, অর্থাৎ মঙ্গলময় দর্শন। শিশুপালের বধ করা হোক অথবা রাক্ষসকে দমন করা হোক, সুদর্শন চক্র শ্রীকৃষ্ণের অবিচ্ছেদ্য সঙ্গী ছিল। কেবলমাত্র শ্রী বিষ্ণু এবং তার অবতাররাই এই অস্ত্রের ব্যবহার করতে পারতেন। এই অস্ত্রের নিশানা কোনোদিনও কোনো লক্ষ্যভ্রষ্ট হতো না। ভগবান বিষ্ণু এবং ভগবান শ্রীকৃষ্ণের ইচ্ছা শক্তিতে চলত এই অস্ত্র। যে কারণে এই অস্ত্রকে ছাড়া হতো, সেই কাজ না করা অবধি অস্ত্র থামতো না। সুদর্শন চক্রকে শত্রুদের দিকে নিক্ষেপ করার পর সে তার শত্রুর পিছু নেবে এবং একই ঝটকায় তার মাথা ধড় থেকে আলাদা করে দেবে। পুরাণ শাস্ত্র মতে এই অস্ত্র কোনোভাবেই চালনা করা সম্ভব নয়, বরং এটা কেবল ধর্মের কথা শুনবে। এই চক্র কখনোই কোনো ভুল কাজ করতে পারে না। এই চক্র ভগবানের ইচ্ছা শক্তিতে চালিত হয়। এই কারণেই ভগবান বিষ্ণু এই চক্রকে খুব সাবধানে ব্যবহার করতেন। মহাভারতের যুদ্ধে শ্রীকৃষ্ণ শেষবারের মতন এই চক্রের ব্যবহার করেছিলেন। তারপর কোথায় গেল এই শক্তিশালী চক্র? আমরা তা জানব, তবে তার আগে এটি জেনে নেওয়া প্রয়োজন যে এই চক্রটি দেখতে কেমন ছিল। এই চক্রের আকৃতি নিয়েও পুরাণে আলাদা আলাদা বর্ণনা করা আছে। ঋগ্বেদ অনুসারে ইহা এক গোল চক্র, যাতে 108টি ধারালো ব্লেড রয়েছে। এই চক্র কয়েক যোজন যাত্রাপথ অতিক্রম করতে পারত। 1 যোজন সমান প্রায় 13 কিলোমিটার। ঋগ্বেদ অনুসারে সুদর্শন চক্র প্রকৃতরূপে কোনো অস্ত্রই নয়, বরং ইহা সময়ের চক্র, যেটি নিরন্তর চলতে থাকে। কিন্তু প্রয়োজনে ভগবান শ্রী বিষ্ণু তাকে থামিয়ে দিতে পারেন। যখনই ভগবান শ্রীকৃষ্ণকে কোনো পাপকে সংশোধন করতে হয়, তখন তিনি সুদর্শন চক্রের প্রয়োগে সময়ের পেছনে গিয়ে কিছু জিনিসের পরিবর্তন করে দেন। এটি চলাকালীন সময় তখন সম্পূর্ণ থেমে থাকে। আবার বামন পুরাণ অনুসারে এই চক্রের কেন্দ্র বিদ্যুৎ দিয়ে তৈরি এবং এর কেন্দ্রে রয়েছে 12 তিলিয়া এবং সাথে 6টি নাভি রয়েছে। যেখানে 12 তিলিয়া 12 মাসকে এবং 6টি নাভি 6 ঋতুকে প্রদর্শিত করছে। এই কারণে সুদর্শন চক্রের অস্তিত্ব নিয়েও প্রত্যেকের আলাদা আলাদা মান্যতা রয়েছে।
সুদর্শন চক্র ভগবান বিষ্ণুর তর্জনীতে এবং তার অবতার শ্রীকৃষ্ণের আঙুলে এক আংটির ন্যায় দৃশ্যমান থাকে। কিন্তু কখনোই এই অস্ত্র স্থির থাকে না, বরং নিরন্তর ঘুরতেই থাকে। মহাভারতের যুদ্ধকালীন সুদর্শন চক্রের প্রয়োগেই তিনি সময়কে থামিয়ে দিয়ে অর্জুনকে গীতার উপদেশও দিয়েছিলেন। উপদেশ দেওয়ার পর তিনি সময়ের চক্রের মাধ্যমে সব আগের মতন করে দেন। জয়দ্রথকে বধ করার জন্য তিনি এই চক্রের প্রয়োগ করেছিলেন। আসলে যখন অর্জুন পুত্র অভিমন্যুকে চক্রগুহের ভেতরে ভ্রমিত করে বধ করা হয়েছিল, তখন অর্জুন শপথ নিয়েছিলেন যে আগামীকাল সূর্যাস্তের মধ্যেই তিনি জয়দ্রথকে বধ করবেন, না হলে অর্জুন নিজেকে জ্বালিয়ে শেষ করে দেবেন। আগামীকাল কৌরব সেনা যে কোনোভাবেই সূর্যাস্ত হওয়া পর্যন্ত জয়দ্রথকে রক্ষা করতে থাকেন। এই সময় শ্রীকৃষ্ণ একটি মায়ার রচনা করেন। তিনি সুদর্শন চক্রেও প্রয়োগ করে সূর্যকে কিছু সময়ের জন্য চক্রের পেছনে লুকিয়ে রাখেন। সন্ধে হয়ে গেছে দেখে কৌরবরা খুব খুশি হলেন এবং অর্জুন খুব হতাশ হয়ে পড়লেন। তখনই শ্রীকৃষ্ণ সুদর্শন চক্রকে ফিরিয়ে নিলেন, যাতে করে আবার চারিদিক রৌদ্রোজ্জ্বল হয়ে যায়। সুযোগ বুঝে অর্জুন জয়দ্রথর দিকে বাণ নিক্ষেপ করে তাকে হত্যা করেন। ওই সময় শ্রীকৃষ্ণ সুদর্শন চক্রের প্রয়োগেই কৌরবদের মনে ভ্রম সৃষ্টি করেছিলেন, আর এভাবেই অর্জুন তার পুত্রের মৃত্যুর প্রতিশোধ নিয়েছিলেন। এক একজনের এক এক রকম মতও রয়েছে সুদর্শন চক্রকে নিয়ে। কেউ কেউ মনে করেন এটি এক ভৌতিক অস্ত্র, যাকে বিজ্ঞানের তৈরি অস্ত্রের থেকে বহুগুণ শক্তিশালী বানানো হয়েছিল। আবার কেউ কেউ মনে করেন এই অস্ত্র ভৌতিক অস্ত্রই নয়, এটি ভগবান বিষ্ণুর ইচ্ছা শক্তির দ্বারা চালিত হতো এবং তিনি যেভাবে ইচ্ছে তাকে প্রয়োগ করতে পারতেন। পৌরাণিক কাহিনী অনুযায়ী সুদর্শন চক্রের উৎপত্তি নিয়েও আলাদা আলাদা কথা প্রচলিত আছে। যেমন শিবপুরাণ অনুসারে বলা হয়েছে এই অস্ত্র ভগবান বিষ্ণুর বানানো অস্ত্র নয়, বরং ভগবান শিব তাকে আশীর্বাদ স্বরূপ দিয়েছিলেন। শিবপুরাণ অনুযায়ী একবার রাক্ষসেরা দেবতাদের ওপর আক্রমণ করে তাদেরকে অতিষ্ঠ করে তোলেন। প্রায় প্রত্যেক দিন দেবতাদের ওপর আক্রমণ করা হতো। ফলে তারা নিরুপায় হয়ে ভগবান বিষ্ণুর কাছে সাহায্য চাইলেন। তখন ভগবান বিষ্ণু ওই রাক্ষসদের মারার চেষ্টা করলেন। তখন তিনি জানতে পারলেন যে রাক্ষসদের কাছে এক বিশেষ শক্তি আছে। তিনি যখনই রাক্ষসদের মেরে ফেলতেন, তার কিছুক্ষণের মধ্যেই রাক্ষসেরা আবার জীবিত হয়ে উঠত। তখন ভগবান বিষ্ণু ভগবান শিবের শরণাপন্ন হলেন। কিন্তু তখন ভগবান শিব গভীর ধ্যানে মগ্ন ছিলেন। তখন ভগবান বিষ্ণু তার সাধনাকে ভঙ্গ না করেই তার তপস্যা করা শুরু করেন, এই ভেবে যে কখনো না কখনো তার ভক্তির আওয়াজ দেবাদিদেব মহাদেবের কানে পৌঁছবেই। কয়েক বছর পর্যন্ত ভগবান বিষ্ণু ভগবান শিবের তপস্যা করতে থাকেন। তপস্যা চলাকালীন তিনি রোজ ভগবান শিবকে 1000 কমল ফুল অর্পিত করতেন। তথা ভগবান শিব যখন অনেক বছর পর সাধনা থেকে বাইরে বের হন, তখন তিনি ভগবান বিষ্ণুর এই কাজের জন্য প্রসন্ন হন। কিন্তু তিনি ভগবান বিষ্ণুর পরীক্ষা নিতে চান। তাই জন্য একদিন যখন ভগবান বিষ্ণু পুজোর জন্য 1000 কমল ফুল সংগ্রহ করছিলেন, তখন ভগবান শিব সেখান থেকে একটি ফুল লুকিয়ে রাখেন।
একটি ফুল কম দেখে ভগবান বিষ্ণু ভাবলেন, আমার চোখও তো কমলের মতো। তাই জন্য তিনি তার এক চোখ 999টি কমলের সাথে শিবলিঙ্গে অর্পিত করলেন। এই দেখে দেবাদিদেব মহাদেব অত্যন্ত প্রসন্ন হলেন। এই কারণে তিনি সংসারের সব থেকে শক্তিশালী অস্ত্র সুদর্শন চক্র ভগবান বিষ্ণুকে দিলেন। তখন থেকেই ভগবান বিষ্ণুর কাছে এই অস্ত্র রয়েছে। সুদর্শন চক্র দুটি অস্ত্রের সমন্বয়ে তৈরি, যেগুলি একে অপরের বিপরীত দিশায় ঘুরতে থাকে। শিবপুরাণ অনুসারে এটিতে 108টি নয়, বরং 10 লক্ষ ব্লেডস রয়েছে। পৌরাণিক কথা অনুসারে এই কথাই সব থেকে বেশি প্রচলিত। তবে বাল্মীকি রামায়ণে বর্ণিত আছে যে ভগবান বিষ্ণু চক্রবন নামক এক পাহাড়ে এক রাক্ষসকে বধ করেন এবং তার কাছ থেকেই সুদর্শন চক্র কেড়ে নেন, যাতে করে সুদর্শন চক্রকে কেউ খারাপ কাজে ব্যবহার না করতে পারে। কিন্তু এই কথাটিকে অনেকেই সঠিক বলে মনে করেন না, কারণ পৌরাণিক গ্রন্থে উল্লেখ আছে এই চক্রকে ভগবান বিষ্ণু ছাড়া আর কেউই চালাতে পারতেন না, বা কেউ এটি চালানোর সঠিক নিয়ম জানতেন না। হিন্দু শাস্ত্রে এমনও লেখা আছে যে ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বরের শক্তিকে একত্রিত করে ভগবান বৃহস্পতি এই অস্ত্র বানিয়েছিলেন এবং শেষে তাকে ভগবান বিষ্ণুকে দিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু এই কথাও সঠিক বলে মনে করা হয় না, কারণ অনেকের মতে ভগবান বিষ্ণু এই চক্র স্বয়ং উৎপন্ন করেছিলেন, কারণ তিনি নিজেকে চক্রধারী বলে মনে করতেন। মহাভারতে শেষবারের মতন তিনি সুদর্শন চক্রের প্রয়োগ করেছিলেন। তারপর কোনো গ্রন্থে এই অস্ত্রের কোনো উল্লেখ নেই। ভবিষ্যপুরাণ অনুসারে শ্রীকৃষ্ণ যখন তার দেহ ত্যাগ করে গোকুলে গমন করেছিলেন, তখন সুদর্শন চক্র তার সাথে ভূমিতে অদৃশ্য হয়ে যায়। এরপর না তাকে কেউ দেখেছেন বা কোথাও তার উল্লেখ করেছেন, কারণ শ্রী বিষ্ণুর অবতারই তাকে পুনরায় ধারণ করতে পারবেন। এই ধারণায় যখন কলিযুগে ভগবান বিষ্ণু তার কল্কি অবতার রূপে জন্ম নেবেন, তখন তিনি এই সুদর্শন চক্রকে খুঁজে পাবেন এবং তাকে ধারণ করে শত্রুদের দমন করবেন। এই ছিল সুদর্শন চক্রকে নিয়ে যাবতীয় সব তথ্য। সুদর্শন চক্রকে নিয়ে নানান কাহিনী আমি আমার আজকের ভিডিওতে বর্ণনা করলাম। ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট সেকশনে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর যারা আমার চ্যানেলটিকে আজকে নতুন দেখছেন, তাদের অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার খুব শিগগিরই দেখা হচ্ছে আপনাদের সাথে অন্য কোনো একটি নতুন ভিডিওতে। নমস্কার।